Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এই ব্যালকনি থেকে আপনারা দাঁড়িয়ে পুরো ভ্যালির ভিউটা উপভোগ করতে পারবেন। জাস্ট দেখুন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেচার ক্যাম্পের এন্ট্রি গেট। এই গেটটা দিয়ে আপনাদের চলে আসতে হবে। চলে আসার পর এইখানটায় হচ্ছে পার্কিং লট। এখানে আপনারা চাইলে আপনাদের 4 চাকা 2 চাকা সমস্ত কিছু পার্ক করতে পারেন। আর তার পাশে একদম ড্রাইভার্স ডরমেটরি, মানে যারা হয়তো নিজস্ব গাড়ি নিয়ে আসছেন না, এখান থেকে গাড়ি ভাড়া করে আসছেন, সেই সমস্ত গাড়ির ড্রাইভাররা কিন্তু থাকবে ওই ডরমেটরিতে। আর এই পাশের যে রুমটা হচ্ছে সেটা হচ্ছে 5 বেডের ডরমেটরি। এটা গেস্টদের জন্য খুলে দেওয়া হয়। আপনাদের যদি 5 জনের কোনো বন্ধুরা আসেন বা 5 জনের কোনো ফ্যামিলি মেম্বার আসেন, সেক্ষেত্রে আপনারা এইটা বুক করতে পারেন। বাট এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটাতে কিন্তু কোনো আপনারা ভিউইং ব্যালকনি পাবেন না। এবার চলুন আস্তে আস্তে বাকি সবগুলো দেখে নিন। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে আসার পর ডান হাতে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই নেচার ক্যাম্পের অফিস বিল্ডিং। বাট ম্যাক্সিমাম সময় অফিস বিল্ডিংটা বন্ধই থাকে। এখানে আপনাদের বুকিং প্রসিডিওরগুলোকে যা যা আছে ফর্মালিটিস সে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আপনাদের অ্যালোটেড কটেজ চলে যেতে হবে। আর এই জায়গাটাতে বুঝতেই পারছেন চুলের অবস্থা, জামা কাপড় দেখে প্রচন্ড প্রচন্ড হাওয়া, সারাক্ষণ হাওয়া চলছে। আপনি কত হাওয়া লাইফে খেয়েছেন জানি না, তবে এখানে যদি 24 ঘন্টা বা 20 ঘন্টা কাটান, যা হাওয়া খাবেন আপনার সম্মিলিত লাইফের হাওয়া খাওয়ার তুলনায় অনেকটাই কম হবে। আর সত্যি কথা বলতে গেলে হাওয়াটা খুব ভালো লাগছে, কারণ আপনাদের জুড়িয়ে যাবে এই হাওয়াটা খেয়ে। গতকালকে এসেছিলাম তখন অফিস রুম বন্ধ ছিল, এখন অফিস রুম থেকে আমাদেরকে ডাকা হলো বুকিং ফর্মালিটিসটা কমপ্লিট করার জন্য। এইটা হচ্ছে অফিস রুম। অফিস রুমটা কিন্তু বেশ ভালো। এই জায়গাটা বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। যতক্ষণ আপনাদের ফর্মালিটিস হচ্ছে বাকি সদস্যরা কিন্তু এখানটায় বসে ওয়েট করতে পারবেন। এসছিলাম গতকাল আর আজকে বুকিং ফর্মালিটিসগুলো কমপ্লিট করছি। যাই হোক, এই জায়গাটাতে আসলে কিন্তু আপনাদের বুকিং ফর্মালিটিস করতে হবে। আর কিছু করতে হবে না? ওকে, থ্যাংক ইউ। এখানে উড়িয়া ল্যাঙ্গুয়েজে যখন এটা উদ্বোধন হয়েছিল সেই স্মারকটা এখানে তোলা আছে। আর আপনি ঘরে বসে যদি হাওয়া খেয়ে মন না ভরে আপনাদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু নেচার ক্যাম্পের এই জায়গাটা একটা বসার জায়গা মতন করা আছে। শীতকালে আসলে অবভিয়াসলি এখানে বনফায়ার করতে পারে সবাই। আমার বলার উদ্দেশ্য এই জায়গাটাতে বসে কিছুটা সময় কাটাতে পারবেন আর এই উন্মুক্ত প্রকৃতির যে পাগলা করা হাওয়া সেটাকে উপভোগ করতে পারবেন। আর সামনে দেখুন, এই যে সামনে এটা হচ্ছে দেওমালি হিল টপ। ওই যে সামনে যে সেট রয়েছে সেই সেট পর্যন্ত আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তারপরে পায়ে হেঁটে কিন্তু আমরা ঘুরে গেছিলাম দেওমালি হিল টপ অ্যাচিভ করেছি। সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া থাকবে। অবভিয়াসলি সেই ভিডিওটা কিন্তু দেখতেই হবে। আর কেমন হচ্ছে আর আমরা কি করলে নিজেদেরকে গ্রুম করতে পারি সেই সমস্ত কিছু প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করে জানালে আমরা সমৃদ্ধ হব, আমরা আরো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দেব। এখানে টোটাল 10টা কটেজ আছে। কটেজগুলো কিন্তু পরপর এরকম ভাবে পাহাড়ের পুরো খাদে মানে এন্ডিং এ এনে বানানো হয়েছে, যেখান থেকে পুরো ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আপনারা যারা এই কটেজে গাড়ি করে সেলফ ড্রাইভে আসছেন বা গাড়ি নিয়ে আসছেন, সেক্ষেত্রে আপনাদের ওই পার্কিং লটে পার্কিং না করলেও হবে। কটেজের সামনে এই যে যেখানে আমাদের গাড়িটা পার্ক রয়েছে এই পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষ অ্যালাউ করে গাড়ি পার্ক করার জন্য। তাহলে এখানে আপনারা গাড়ি পার্ক করে চলে যেতে পারেন। ফেসিলিটির কথা তো সবসময় মাথায় লাগে, দেখুন পার্কিং ফেসিলিটি দেখিয়ে দিই। এরপরে যেটা আসছে এটা একটা সম্পূর্ণ রিমোট এরিয়া। তাহলে এখানে অবভিয়াসলি ডেফিনেটলি ডাইনিং এরিয়া আছে। তো চলুন এই ডাইনিংটা এবার আপনাদের জন্য একটু ঘুরে দেখাই। তবে কটেজগুলো থেকে ডাইনিংটা একদম লাস্টে রয়েছে, পাহাড়ের ওখানে। ডাইনিং থেকে ভিউটাও খুব সুন্দর, আর ডাইনিংয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ ভালো।
রাত্রিবেলাতে এই ভিউটা বেশ ভালো ছিল। তো এই ছোট লাইটগুলো আমরা জ্বালা পাইনি কালকে, বড় লাইটগুলো জ্বলে, তাতেও কিন্তু বেশ সুন্দর লাগে এই রাস্তা দিয়ে ওয়াক করে হাওয়ার মধ্যে হিমেল পরশ মেখে তারপরে ডিনার করতে, লাঞ্চ করতে বা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স করতে। একদম লাস্টে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে দেওমালি নেচার ক্যাম্পের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা খুবই খুবই সুন্দর। খেতে খেতে বসে আপনারা মানে পুরো যে দেওমালি হিল টপ বা দেওমালির যে ভ্যালিটা আছে সেই সমস্ত কিছু কিন্তু এনজয় করতে পারবেন। এটা হচ্ছে দেওমালি নেচার ক্যাম্পের ডাইনিং হলের ইন্টেরিয়ার। বেশ অনেকে একসঙ্গে বসে এখানে আপনাদের টাইম টু টাইম খাবার দাবারগুলো পেয়ে যাবেন। তবে এখানে কি মেরিট কি ডিমেরিট সেগুলো আমি একদম ভিডিওর লাস্টে আপনাদের জন্য তুলে ধরছি। আর ডাইনিং এর বাইরে যে জায়গাটা আছে, যেখানটা দাঁড়িয়ে আছে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে পুরো একেবারে আপনারা এন্টায়ার ভ্যালির রেঞ্জটা দেখতে পারবেন। এখানে বসার জায়গা করা আছে, আপনারা চাইলে এখানে কিছুক্ষণটা সময় বসেও কাটিয়ে দিতে পারবেন। আর একটা উন্মুক্ত মানে বাঁধানো একটা জায়গা রয়েছে, যারা রিলস প্রেমী তারা কিন্তু এখানটাতে বসে বেশ কিছু রিলস করতে পারেন। এবার চলুন আমরা রুমগুলোকে দেখাই। হ্যাঁ, তার আগে একটা ছোট করে বলে নিই, গতকালকে আমরা কোরাপুট থেকে রানী ডুডুমা দেখে দেওমালিতে আসার জন্য রাস্তা ধরেছিলাম, বাট আমরা গুগল ম্যাপের উপর একটু ভরসাচ্যুত হয়েছিলাম, যেটা লোকাল একজনকে জিজ্ঞাসা করেছিলাম। উনি বললেন যে একটা অন্যদিকে রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে, বাট কিছুটা আসার পর মানে 35 কিলোমিটার আসার পরে রাস্তা কাদা পরিস্থিতি এমন ছিল গাড়ি আর যাওয়ার মতন কন্ডিশন ছিল না। আমরা আবার ব্যাক করে চলে আসি হচ্ছে মেন রোডে। সেই মেন রোডটা আমরা ধরেছিলাম হচ্ছে কুন্দুলির রোড ধরে 54 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছলাম দেওমালি নেচার ক্যাম্পে। কিন্তু এখানে একটা টুইস্ট হচ্ছে আমাদের আসতে বেশ কিছুটা সময় লেগে যায়, এবং এখানে লাঞ্চের একটা টাইমিং ওনারা বলেছিলেন যে 3:30 পর্যন্ত লাঞ্চ দেওয়া হবে। আমরা ফোন করে বলেছিলাম যে আমাদের ঢুকতে ঢুকতে 4টে 4:30 মতন বেজে যাবে। ওনারা প্রথমে আমাদেরকে, যিনি ম্যানেজার আছেন তিনি ফোন করে বললেন যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আপনাদের লাঞ্চ রেডি থাকবে, আপনারা আসুন। বাট আমরা 4:45 থেকে 5টার মধ্যে এখানে ঢুকি। তারপরে যখন লাঞ্চ আনতে যাই তখন এখানকার স্টাফদের সঙ্গে একটা অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়। সেই ভিডিও ফুটেজ আমি কিছুটা তুলে দেবো। তারা প্রথমে আমাদেরকে লাঞ্চ দিতে অস্বীকার করে, বলে আপনাদের জন্য লাঞ্চ দেয়া রেডি করা হয়নি, আপনাদের লাঞ্চ প্যাকেজের মধ্যে নেই, বিভিন্ন রকম বলে। একটা বাকবিতণ্ডার পরে কিন্তু তারা আবার আমাদেরকে লাঞ্চটা প্রোভাইড করে। একটা সময় মনে হয়েছিল যে বাবা এরকমভাবে লাঞ্চ করার থেকে না করাই ভালো। এবার দেখুন কি করা যাবে, বাড়ি থেকে তো এসছি, খেতেও হবে, থাকতেও হবে, সেই সমস্ত কিছুকে অ্যাডজাস্ট আমরা করলাম, করে এখানে থেকে গেলাম। তো এবার চলুন আমরা আমাদের রুমগুলো দেখাই। আমাদের 5 জনের জন্য কটেজ 3 আর কটেজ 4 অ্যালট হয়েছিল। আমি আপনাদেরকে কটেজ 4টা দেখাচ্ছি। এই কটেজ 4টা দেখালে আপনাদের একটা আইডিয়া হবে যে প্রত্যেক কটা রুমে একই রকম ফেসিলিটি আছে, একই রকম অ্যারেঞ্জমেন্ট আছে। এবার আসুন রুম ট্যুরটা সেরে ফেরি। প্রত্যেক কটা কটেজের প্রথমেই ঢোকার সামনে পড়বে একটা ছোট মতন স্পেস। এই স্পেসটাতে হচ্ছে আপনারা আপনাদের পরকাল খুলে রেখে রুমে চলে আসতে পারেন। রুমে আসার পরেই প্রথমে যেটা চোখে পড়বে একটা স্পেসিয়াস রুম। এখানে দুটো ডবল বেড করা আছে, সিঙ্গেল বেড দুখানা দেয়া রয়েছে। এখানে আপনাদের 2 জন বা 3 জন আরামসে হতে পারে, বাট যেহেতু গদিটা মধ্যেখানে আছে একটু প্রবলেম করতে পারে। আর বেডের পাশে রয়েছে হচ্ছে দুটো বেডসাইড টেবিল, আর ওইদিকে বেডসাইড টেবিলের উপরে চার্জার রয়েছে, প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। তার মানে আপনারা আপনাদের ইলেকট্রিক্যাল যে সমস্ত গ্যাজেট আছে সেই সমস্তগুলো কিন্তু এখানে চার্জ দিতে পারবেন। এছাড়া রুমে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এছাড়াও এখানে একটা টেবিল রয়েছে, আর একটা টি মেকার বা ইলেকট্রিক কেটেল আপনাদের জন্য এখানে প্রোভাইড হয়েছে। এর উপরে টিভি রয়েছে, টিভি দেখেও আপনারা বেশ কিছু অবসর সময় যাপন করতে পারেন। আর এখান থেকে বেরিয়ে আসার পরে পড়বে একটা বেশ প্রশস্ত ব্যালকানি। এই ব্যালকানি থেকে আপনারা দাঁড়িয়ে পুরো ভ্যালির ভিউটা উপভোগ করতে পারবেন। জাস্ট দেখুন, গ্রিন মাউন্টেন্স, মধ্যেখানে সুন্দর কালো পিচের রাস্তা, আর এই বাঁ হাতে রয়েছে দেওমালি টপ। সব কিছু মিলিয়ে এই ব্যালকানিটা কিন্তু একদম ফ্যান্টাস্টিক। এছাড়াও আপনারা বেশ কিছুটা সময় কিন্তু এখানে কাটিয়ে ফেলতে পারবেন এই চেয়ারগুলোতে বসে। রুম দেখানো হয়ে গেল, এইবার হচ্ছে কি করে এটা বুক করবেন। বুকিং প্রসিডিওর কিন্তু সেই একই।
উড়িষ্যা ইকো ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে আপনারা দেওমালি সিলেক্ট করবেন। দেওমালি সিলেক্ট করলে আপনাদের একটাই অপশন দেখাবে, সেটা হচ্ছে কটেজ। সেই কটেজটাকে সিলেক্ট করে নিয়ে আপনারা কার্টে নেবেন, কার্টে নেওয়ার পর এটাকে বুক করবেন। এবার টেরিফের কথা যদি বলা হয়, এখানে পড়ছে ওই 5,000 টাকা দুজনের, আর তার সঙ্গে জিএসটি আর কনভেনিয়েন্স ট্যাক্স মিলিয়ে পড়ছে 6,190 টাকা দুজনের জন্য। আর এই টাকার ভেতরেই ওই যে বলছি, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত কিছু কিন্তু ইনক্লুডেড আছে। এখানে একটা জিনিস আমার ভালো লাগলো, যেটা হচ্ছে প্রত্যেকটা রুমে কিন্তু ইন্ডিভিজুয়াল ইনভার্টার এখানে দেওয়া রয়েছে। মানে পাওয়ারের একটা সমস্যা আছে, পাওয়ার কাট হলে ইনভার্টারগুলো আপনাদের পাওয়ার ব্যাকআপ দিয়ে দেবে। আর এর পাশেই একটা ডাস্টবিন দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু স্বচ্ছ ভারত মিশনটা লেখাও রয়েছে। এই জায়গাটার পাশেই রয়েছে রুমগুলোর অ্যাটাচ টয়লেট। চলুন টয়লেটটা দেখে নিই। টয়লেটটা কিন্তু লম্বা, চওড়ায় খুব একটা বেশি নয়। ঢুকেই প্রথমে চোখে পড়বে একটা ওয়াশ বেসিন। ওয়াশ বেসিনের উপরে মিরর রয়েছে, মিররের উপরে একটা ভ্যানিটি লাইট রয়েছে। তার পাশে রয়েছে হচ্ছে একটা বাথিং এরিয়া, এখানে কল, বালতি, মগ, শাওয়ার সবকিছু রয়েছে। আর এখানে রয়েছে ওই WC মহারাজা সিট, আর এর পাশে রয়েছে হচ্ছে জেট শাওয়ার। টয়লেটারিজের ভেতরে এখানে হ্যান্ড ওয়াশ, সাবান, শ্যাম্পু আর একটা করে টাওয়েল এই রিসর্ট কর্তৃপক্ষ, মানে নেচার ক্যাম্প কর্তৃপক্ষ সমস্ত গেস্টদেরকে প্রোভাইড করে থাকেন। এতে হলো সবকিছু পজিটিভ কথাবার্তা। এবার কিছু আমরা নেগেটিভ কথাবার্তা আসি, মানে কি কি অসুবিধা এখানে আসলে আপনাদেরকে সম্মুখীন হতে হবে। সবারই প্রথমে যেটা সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে প্রতিটা ছত্রে প্রত্যেক কটা রুমে কিন্তু মেনটেনেন্সের অভাব রয়েছে। 2023 থেকে 2025 এই 2 বছরের মধ্যেই মানে পুরো একেবারে হতশ্রী কন্ডিশন, যেটা আপনারা দেখতে পেলেন। এছাড়া এখানে ডাইনিংয়ের খাওয়ার কোয়ান্টিটি আমি বলবো না, কোয়ালিটি কিন্তু রান্না সেরকম আপনারা এক্সপেক্ট করবেন না। মানে ওই ঠিক আছে, মানে অ্যাজ এ শো আপনি কাজ চালিয়ে নেওয়ার মতন, পেট ভরার মতন আর কি থাকছে। আর সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ফ্রি ওয়াইফাই ফেসিলিটি নেই। দ্যাট মিনস আপনারা কিন্তু দেওমালি থেকে ওয়ার্ক ফ্রম দেওমালি করতে পারবেন না। আরও প্রবলেম হচ্ছে রুমের ভেতরে কোনো ফোনেরই নেটওয়ার্ক, মানে ইন্টারনেট পরিষেবা থাকে না। আপনারা প্রয়োজনীয় ফোন কলে বাড়ি হোক বা কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারবেন, বাট কোনো রকমভাবেই অন্তর্জালের ফেসিলিটি পাবেন না। সেটা নিতে হলে আপনাদের কিন্তু এই হাওয়ার মধ্যে হাওয়াটাকে উপেক্ষা করে বাইরে আসতে হবে। বাইরে আসলে আবার পুনরায় আপনারা অন্তর্জালের সঙ্গে নিজেদের একটা সম্বন্ধ গড়ে তুলতে পারবেন। कहाँ पे भैया, कहाँ पे नहीं लिखा है? लंच नहीं लिखा है, दिखाइए। आप दिखाइए। नहीं खाएंगे, हम नहीं खाएंगे, दिखाइए, आप दिखाइए। आप बनाइए ना, हम भी बनाएंगे, आप भी बताइए, आप भी बनाइए, आप बनाइए, एकदम एकदम एकदम। তাহলে কি ভাবছেন? আর বেশি সময় নষ্ট না করে হাতে 2 দিন ছুটি থাকলেই চলে আসুন হচ্ছে এই দেওমালিতে, আর স্টে করুন এখানে। খুব ভালো অপশন স্টেইং এর, ওই মন্দির ভালো আর কি বলা যেতে পারে। ব্যাস এই হচ্ছে আমাদের দেওমালি নেচার ক্যাম্পের গল্প। এই পর্বে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।